हो तुम कह दो ना तुम ये मैं हूँ, ये मेरा दूल्हा है, ये हमारी शादी हो रही है। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন 2026 সাল কাঁপানো বাংলাদেশের শীর্ষ 10 জন কিউট কাপলদের। কাজের মহিলাটা বেশি কথা বলে। এত বড় সাহস, তুমি কাজের মেয়ে বললা? ও আমার নায়িকা। যারা কিনা রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ সকল প্ল্যাটফর্মে ঝড় তুলেছে। कब तक जवानी छुपाओगी रानी जरा सा घूम लूं मैं, अरे नारे नारे ना आ तुझे चूम लूं मैं। अरे नारे আর গাইস, বিশেষ করে এই জুটিদের বা কাপলদের দেখে আমার মতো সিঙ্গেল পোলাপাইনের মনে শুধু একটা গানই বাজে। আব্বা বিয়া করাই দাও, নয়তো বিষ খাওয়াইয়া মাইরালাও। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। যাই হোক গাইস, এসব আফসোস করে লাভ নাই, সময়ের হিসাব সময় হবে। তো চলুন এক ঝলকে দেখে আসি 2026 সালে বাংলাদেশের শীর্ষ 10 জন কিউট কাপলদের। এই সময় কম, শুরু করো। গাইস, আমাদের ভিডিওর শুরুতে রয়েছে গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। আলহামদুলিল্লাহ আমি কবুল করি। আলহামদুলিল্লাহ আমি কবুল করি। আলহামদুলিল্লাহ আমি কবুল করি। কয়েক বছর আগেও যেটা গুঞ্জন ছিল, আজ সেই পরকীয়তার পূর্ণতা পেল 2026 সালের শুরুতে তাদের বিয়ের মাধ্যমে। আর এখন তারা জনপ্রিয় কাপলে পরিণত হয়েছেন। তবে তাদের বিয়ে নিয়ে অডিয়েন্সের নেগেটিভ রিয়াকশন রয়েছে। কেউ কেউ বলছেন রাফসান পীড়িতের বেড়া ডিঙিয়ে লিচুর বাগানে আসলেও তাদের সম্পর্ক খুব বেশি দিন টিকবে না। আবার কেউ প্যাকেটের গায়ে ডেট এক্সপায়ার লিখে দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। এক কথায় অডিয়েন্স অগ্রিম তাদের প্রতি ডিভোর্স মুবারক জানাচ্ছেন। গাইস, এরপরে আমাদের লিস্টে রয়েছে রাকিব হুসাইন এবং নুসরাত জাহান অন্তরা। রাকিব হুসাইন হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় লেভেলের ইউটিউবার, যেখানে তার চ্যানেলে প্রায় 23 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে। আজকে হচ্ছে 30 তারিখ, কালকে হচ্ছে 31st নাইট। সো আমরা আজকের মধ্যে ফুল প্রিপারেশন নিয়ে নিব। অপরদিকে নুসরাত জাহান অন্তরা, তিনি একসময়ের ইগল টিমের একজন তুমুল জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। ইগল মিউজিকে অন্তরা অভিনীত বেশ কিছু হিট গান রয়েছে। চাইরে আমি পরিডারে চাই জল কালো আখিরে তার ঘন কালো চুল সেই চুলে যাই হোক, রাকিব অন্তরা বেশ কিছু বছর একসাথে ব্লগ ভিডিও করার পর 2022 সালে তার হাজবেন্ড ওয়াইফ সেটা এক ব্লগ ভিডিওতে প্রকাশ করেন। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, আর থ্যাংক ইউ আল্লাহকেও যে তোমাকে আমার জীবনে পাঠিয়েছে। তো যাই হোক, এরপরে থাকছে টিকটকার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর নরিন আফরোজ-পিয়া এন্ড SM সামিউল আলম। तेरी कुड़माई के दिन आ गए দীর্ঘ 4 বছর ধরে প্রেমের সম্পর্কের পর 12 এপ্রিল 2025 কন্টেন্ট ক্রিয়েটর সামিউলকে বিয়ে করেন নরিন। জানা গেছে সামিউল জনপ্রিয় ইউটিউব চ্যানেল আজাইরা এনটিডির মেম্বার ছিলেন। প্রত্যয় হিরণের সাথে ভিডিও বানাতেন, তবে তা কেবলই শখের বসে। বর্তমানে তিনি নেদারল্যান্ডে কর্মরত আছেন। দুই পরিবারের সম্মতিতে তাদের 4 হাত এক হয়েছে। স্ত্রী হিসাবে নরিনকে পেয়ে তার স্বামী ভাগ্যবান মনে করেন। যাই হোক গাইস, এরপরে রয়েছে ইয়াসিন হুসাইন এন্ড মিথিলা রহমান। আপনারা হয়তো কম বেশি সকলে জানেন, যেখানে ইয়াসিন মূলত রাকিব হুসাইনের টিমের সদস্য ছিল। যদিও পরবর্তীতে তাদের মধ্যে কিছু দ্বন্দ্ব ও বিচ্ছেদ দেখা গেছে, যা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও ও খবর রয়েছে। সেই ছোট থেকে আমাদের ফ্যামিলিতে ওর বাবা মা কেউই ছিল না, সবাই ছিল দূরে, তো ওর দায়িত্বটা আমাদের উপর ছিল। যাই হোক, বর্তমানে ইয়াসিন মিথিলা রহমান বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং কাপল। তাদের ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার এবং মিথিলা টিকটক আইডিতে প্রায় 3.5 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রামে মামির হিউজ পরিমাণ ফ্যান বেজ আছে। বাই দ্য ওয়ে, ইয়াসিন মিথিলা কাপলটি আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানাবেন। হোয়াটএভার গাইস, এরপরে রয়েছে RS ফাহিম চৌধুরী এবং মানজিয়া চৌধুরী।
আরএস ফাহিমের একটা রেস্টুরেন্ট ছিল আর যেখানে মাঞ্জিয়া খেতে আসতো আর সেখান থেকেই তাদের প্রেম কাহিনী শুরু। এইটা আমার শ্বশুর বাড়ি, তুমি কে? Who the hell are you? Who the hell are you? I am দীর্ঘ কয়েক বছর মাঞ্জিয়া আর আরএস ফাহিম চুটিয়ে প্রেম করার পর 2023 সালের শেষের দিকে বিয়েটা করে ফেললেন। আর এই বিয়ে নিয়ে একটা লম্বা ব্লগ আছে ফাহিমের ইউটিউব চ্যানেলে। আচ্ছা, মাঞ্জিয়া আর আরএস ফাহিম আপনার পছন্দের কাপল হলে কমেন্টে জানাবেন। একটা নাম বারবার আমার মুখে সব সময় আসে, আমি তাকে অনেক বেশি ভালোবাসি, সেই নামটা আমি এখন এই পাহাড়কে আমি শোনাবো। তো এরপরে থাকছে মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজীব। বাংলাদেশের সেলিব্রিটি কাপল জুটিদের মধ্যে অন্যতম জুটি হচ্ছেন মেহজাবিন এন্ড আদনান আল রাজীব। কেননা দীর্ঘ 13 বছর রিলেশনে থাকার পর নিজের মনের মানুষকে আপন করে নিয়েছেন মেহজাবিন চৌধুরী। তারা গত বছর 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনে বিয়ে করেছিলেন। ভাই, আমাদের কপালে প্রেম থাকুক বা না থাকুক, তবে সত্যিকার ভালোবাসা পূর্ণতা পেলে নিজের কাছেও ভালো লাগা কাজ করে। এনিওয়ে গাইস, এরপরে থাকছে অনামিকা ঐশী ও রাসেল খান। অনামিকা ঐশী হচ্ছেন একজন অ্যাক্টর, টিকটক ক্রাশ কুইন এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। টিকটকে তার প্রায় 8 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। সম্প্রতি রাসেল খানের সঙ্গে তিনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সত্যি তাদের জুটিটা কিন্তু বেশ ভালোই মানিয়েছে এবং এই মুহূর্তে রাসেল এবং অনামিকা ঐশী বাংলাদেশের একজন সফল কাপল। He is my best friend. He's मेरे लिए he's everything and he's my home. So wherever we are, चाहे कहीं भी हो दुनिया में, मेरे लिए वही मेरा घर है. So yeah, he's my home. 2026 সালের সেলিব্রিটি কাপলদের মধ্যে আমাদের বর্তমান লিস্টে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় টেক ইউটিউবার স্যামজন ও বর্ষা। রিসেন্ট টাইমে স্যামজন দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে বিয়ে সম্পূর্ণ করেছেন। চলেন একদম সরাসরি আপনাদেরকে সামনে রেখে এটা খোলা যাক। এটা কিন্তু আনবক্সিং করা হয়নি, আসলে অন্যগুলো আমরা একটু খুলে টুলে পরে আবার অভিনয় করি, বাট এটার ক্ষেত্রে একদম সিরিয়াসলি আমি সত্যি খুলতেছি। স্যামজনের জীবন সঙ্গিনী বর্ষা গোপালগঞ্জ জেলার মেয়ে। বর্তমানে তিনি দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত রয়েছেন। আইটেল S25 বাংলাদেশে আগামী 16 তারিখ লঞ্চ হতে যাচ্ছে এই ডিভাইস দুইটা। তবে তাদের বিয়েকে ঘিরেও অডিয়েন্সের নেতিবাচক মন্তব্য রয়েছে। অনেকেই তো এটাও বলছেন সারা জীবন আইফোন রিভিউ করা স্যামজন নিজেই আইটেল নিয়ে নিলেন। যাই হোক, এরপরে রয়েছে ইয়াশরুহান ও তানজিম সায়রা তটিনী। অন্ধের মতন বিশ্বাস করে ফেলেছিলাম, শেষ পর্যন্ত অন্ধই প্রমাণ করলেন আমাকে। তারা মূলত কাগজে পত্রে কাপল নয়, তারা বাংলা নাটকের খুবই দর্শকপ্রিয় কাপল। তাদের একসাথে জুটি মানেই সুপার ডুপার হিট। কাল একটু দেখা করবা? একটু প্রেম করতাম। প্রেম তো করছি। আহা, এই প্রেম সেই প্রেম না, মানে একটু হাত ধরতাম, একসাথে হাঁটতাম, যেন কত জন্মের ভরসা সেই হাতে। এছাড়াও তটিনীর মিষ্টি হাসি আর কিউটনেস এক্সপ্রেশন দেখে ইয়াং জেনারেশনের ম্যাক্সিমাম পোলাপাইন তার রূপের আগুনে জ্বলে পুড়ে সরকার। তো যাই হোক বন্ধুরা, এরপরে রয়েছে মেগাস্টার শাকিব খান ও তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। তাদেরকে এই লিস্টে রাখার মেইন কারণ হচ্ছে তারা একসময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেস্ট কাপল ছিল। কাছে আসা হলো, ভালোবাসা হলো, তারপর কি হবে বল। তবে এরকম আরো অনেক কাপল রয়েছে যা এক ভিডিওতে বলা পসিবল না। যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। লিস্টে থাকা কোন কাপল আপনার ফেভারিট তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।